আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার ও ব্যানার নিয়ে র্যালি করছিল ভারতের উত্তরপ্রদেশের রাজ্যগুলোর মুসলমানরা। তাই বিজেপি নিয়ন্ত্রিত উত্তরপ্রদেশের রাজ্যগুলোতে এখন মুসলিম ব্যক্তিদের উপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে হিন্দুত্ববাদী মোদী সরকার। পুলিশি হামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে তাদের। কিন্তু কিভাবে এই ঘটনা শুরু হলো, আর মুসলমানদের একটা সাধারণ কার্যক্রমের বিপক্ষে কেনই বা এত জঘন্য প্রতিক্রিয়া দেখাচ্ছে মোদী সরকার? চলুন ব্যাপারটা ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি। নাগরিক অধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস APCR এর রিপোর্ট অনুসারে অন্তত 21টি FIR দায়ের করা হয়েছে এবং 2500 জন মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে 40 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা শুরু 4 সেপ্টেম্বর, যখন কানপুরে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবীর র্যালিতে আই লাভ মোহাম্মদ ব্যানার ব্যবহার করা হয়। দাঙ্গাবাজ হিন্দু গোষ্ঠীর অভিযোগ, এটি উৎসবের ধারায় নতুন কিছু সংযোজন। পুলিশও একই সুরে বলছে ধর্মীয় উৎসবে নতুন নিয়ম সংযোজন, প্রশাসনিক অনুমতি ছাড়া আইনবিধি লঙ্ঘন। পুলিশ সরাসরি ব্যানার বা আই লাভ মোহাম্মদ বাক্যকে অপরাধ বলছে না। অভিযোগ করা হয়েছে জনশৃঙ্খলা বিঘ্নিত করা, ধর্মীয় উত্তেজনা ছড়ানো কিংবা অনুমোদন ছাড়া ধর্মীয় প্রথায় পরিবর্তন আনা ইত্যাদিতে। বড় ধরনের উত্তেজনা তৈরি হয় বেয়ারলি শহরে, যেখানে ইমাম মাওলানা তাওকির রাজা এবং IMCর অন্যান্য নেতাদের গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের লাঠিচার্জ, দোকানপাট বন্ধ হওয়া, আলামত হিসেবে অস্ত্র ও ভাঙচুরের ছবি পাওয়া গিয়েছে। ভারতের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সরকার ও পুলিশ বলছে যে কেউ জনশৃঙ্খলা বিপন্ন করবে এমন কার্যে যুক্ত হলে আইন প্রয়োগ করা হবে। পরিস্থিতি ঘিরে মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন যে শান্তিপূর্ণ ধর্মীয় অভিব্যক্তি, আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টকে অপরাধ হিসেবে রূপান্তরিত করা হচ্ছে। রাজনৈতিক নেতারা ও বিরোধী দল এই ইস্যুকে সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী হিসেবে তুলে ধরছেন। শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার রক্ষার দাবিও তুলছেন তারা। নাভিদ হাসান, সোনালী নিউজ।